নমস্কার। আজকে আপনাদের দেখাবো ডিম তড়কা। এই 250 গ্রাম ডাল আমি সিদ্ধ করে রেখেছি। এতে 4টে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 2খানা রসুন কুচি আর 25 গ্রামের মতো আদা কুচি, এইগুলো করে রেখেছি। ধনেপাতা কুচি। এবার তেল আর ডালডা একসাথে 1 চামচে ডালডা দিচ্ছি আমি, তাহলে টেস্টটা বাড়ায় তরকায়। সাদা তেল আর 1 চামচে ডালডা। এবার এটাকে গরম হতে হবে। তেলটা গরম হওয়ার পরে একে একে সব কুচানো মশলাগুলো দিয়ে ভাজতে হবে। প্রথমে রসুন কুচি দিচ্ছি। রসুনটা একটু ভাজা গন্ধ বেরোলে রসুনটা একটু ভাজা ভাজা করে নিলে পরপর সব মশলা দেবো। এরপর আদা কুচি দেবো। এরপর আদা কুচি দিচ্ছি। আদা কুচিটা এবার একটু ভাজা ভাজা করে নিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে। আদা রসুনের একটা বেশ ভালো একটা গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ কুচি দেব। এই পেঁয়াজ কুচি দিচ্ছি। আমার 250 ডালে বড় বড় 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এরপর লঙ্কা কুচি আর টমেটো কুচি একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এখন 2 চামচে নুন দেব। হলুদ গুঁড়ো 2 চামচে। লঙ্কার গুঁড়ো 1 চামচে। মিষ্টি দিলাম 1 চামচে। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে ভাজতে হবে। বেশ একটু ভাজা ভাজা বেশ গন্ধ বেরোলে দু চামচে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন। এবার খানিকটা ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষিয়ে তেল ছাড়লে তারপরে আমি ওই ডাল সেদ্ধটা ঢেলে দেব। এই ডাল সেদ্ধ ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে মশলার সাথে ডালগুলোকে, যাতে মশলা আর ডাল ভালো করে মিশে যায়, নাড়িয়ে 10 মিনিট হতে দিতে হবে। আঁচটা কমিয়ে ফুটতে দিতে হবে। একটু কসুরি মেথি খানিকটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আমার তরকা রেডি। এরপর অন্য একটা পাত্রে ডিম ভেজে আমি তারপরে ঢেলে দেব। অন্য একটা পাত্র বসালাম, তাতে সাদা তেল দিয়ে ডিমগুলো, দুটো ডিম ভেজে নিতে হবে। ডিমে একটু নুন দিলাম। ডিমটা ভেজে ওই ডালের মধ্যে ঢেলে নাড়িয়ে পরিবেশন করবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।